দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সাথে ইতালি ডিক্রেটো ফুলিশির ২০২৬ এর ক্লিক ডে সম্পর্কিত আলোচনা করব। আমি মূলত ইতালির যে ডিক্রেটো ফুলিশির সবচেয়ে নির্ভরযোগ্য ওয়েবসাইট এবং আমি মনে করি ইতালি ডিক্রেটো ফুলিশির অথরাইজড ওয়েবসাইট ইতালিয়া হ্যালো, যেটা সবসময়ই 100% অথেন্টিক নির্ভরযোগ্য তথ্য প্রদান করে থাকে, সেটা থেকে তথ্যপত্র বিশ্লেষণ করে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ওয়েবসাইটটি ইতালিয়া হ্যালো ডিক্রেটো ফুলিশি ২০২৬, যেটা মূলত ২৩ অক্টোবর ২০২৬ থেকে ৭ ডিসেম্বরের মধ্যে যারা আবেদন করেছেন তাদের ক্লিকডের কথাই এখানে বলা হয়েছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কিছু বলা আছে। আমি মূলত আজকে ক্লিকডে সম্পর্কিত আলোচনা করব, তাই আমি স্পেসিফিক্যালি সেই ব্যাপারটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বলা আছে প্রি ফিল্ড অ্যাপ্লিকেশনস উইথ দি স্ট্যাটাস টু বি সেন্ট। দ্য ইনভারে মে বি সাবমিটেড স্টার্টিং অ্যাট 9 AM অন দি রেসপেক্টিভ ক্লিক ডেস। মানে হচ্ছে পূর্বে পূরণ করা আবেদনগুলো পাঠানো হবে ক্লিক ডের জন্য নিম্নোক্ত তারিখগুলোতে। এখানে কোন তারিখে স্পেশালি কোন সেক্টরের ক্লিক ডে হবে সেটা আপনাদের একটু বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব। বলা আছে 12 জানুয়ারি 2016 ফর সিজনাল এমপ্লয়মেন্ট ইন দি এগ্রিকালচারাল সেক্টর মডেল সিএসট্যাক এগ্রিক্লো। সিজনাল বলতে যেটাকে আমরা এগ্রিকালচার বলে থাকি সাধারণত, কিন্তু এখানে কিছু সেক্টর আছে। মূলত সিজনাল বলতে আপনারা নির্দিষ্ট একটা সিজনের জন্য কাজ করতে যাবেন, সেটা এগ্রিকালচার এবং ট্যুরিজমের ক্ষেত্রে সাধারণত নিয়ে থাকে। তো বলা আছে 12 জানুয়ারি এগ্রিকালচারের সিজনালের জন্য ক্লিক ডে ঘোষণা করা হয়েছে এবং 9 ফেব্রুয়ারি যে সিজনাল সেটা হচ্ছে ট্যুরিজমের জন্য এবং 16 ফেব্রুয়ারি নন সিজনাল, যেটাকে আমরা স্পন্সর বলে থাকি, মডেল হচ্ছে B20 নুলস্তা, সেটার ক্লিক ডে ঘোষণা করা হবে এবং 18 ফেব্রুয়ারি নন সিজনাল এমপ্লয়মেন্ট ইন দি ডোমেস্টিক অ্যান্ড ফ্যামিলি কেয়ার সেক্টর। এই নুলস্তার মডেলটা হচ্ছে FBIS B20 এটা মূলত ইতালিতে বৃদ্ধ যারা আছেন তাদের সেবা যত্ন করার জন্য এই নুলস্ত্রটা প্রদান করা হয়। তো ভিউয়ার্স, এই ছিল 2026 এর ইতালি ডিক্রেটো ফুলিশির ক্লিক ডে সম্পর্কিত তথ্য। তো এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব বিশ্লেষণ করে যতটুকু পারি আপনাদের সামনে উপস্থাপন করতে। ধন্যবাদ সবাইকে। সবার প্রতি রইল শুভকামনা।